প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর 40তম শহীদান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে রাজ্যব্যাপী জাতীয় কংগ্রেস দলের সংহতি পদযাত্রা কর্মসূচি চলছে। গত 31শে অক্টোবর থেকে আগামী 19শে নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে এই কর্মসূচি চলবে। এরই অঙ্গ হিসেবে শনিবার রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সংহতি পদযাত্রা কর্মসূচি সংগঠিত করা হয়। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে সংহতি পদযাত্রা র্যালিটি একে একে হাসপাতাল, চৌমুহনী, গন্ডাছড়া বাজার, সরমা বাজার, জেলখানা, চৌমুহনী অতিক্রম করে পিছলিঘাট বাজারে এসে সমাপ্তি ঘটে। সেখানে উপস্থিত ছিলেন রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ একঝাঁক কংগ্রেস নেতৃত্ব। এদিনের পদযাত্রায় বিশাল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আপনারা জানেন, সারা ভারতবর্ষে এবং সারা ত্রিপুরা রাজ্যে বিজেপি যে ধর্মীয় বিভাজন তৈরি করেন, সারা ভারতবর্ষে এবং সারা ত্রিপুরা রাজ্যকে টুকরো টুকরো করে ভাঙার চেষ্টা করেন। হিন্দু, মুসলিম এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে একটা যে বিশৃঙ্খলা, অস্থিরতার পরিবেশ তৈরি করে রাজ্যের ক্ষমতা এবং দেশের ক্ষমতা টিকে থাকার চেষ্টা করছে। এই বিজেপির এই গুন্ডাদের এবং ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ভারতের শান্তি, সম্প্রীতি, সংবিধান, ঐক্য রক্ষা করার জন্য কংগ্রেসের আজকের এই পদযাত্রা সহনশীল, আমাদের যে সহনশীল পদযাত্রা, এই যাত্রা থেকে আমরা একটা বার্তা দিতে চাই, সারা ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে যাতে কোনো ধরনের ধর্মীয় সুশ্রী না হয়, মানুষ যাতে আমাদের সংবিধানকে রক্ষা করতে পারি এবং সংবিধানকে বিজেপি বিকৃত করার চেষ্টা করছে। ভারতবর্ষের সংবিধান ঐক্য রক্ষা করার জন্য আজকে আমাদের এই কংগ্রেসের পদযাত্রা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।